কোন মসজিদে এলানো হবে সবে সেই কাতে, আমার তরি বাধা আছে কোন শেখে ঘাটে। কোন মসজিদে এলানো হবে সবে সেই কাতে, তখন বোধহয় করবে দাফন আমাকে স্বজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ভাইদের কাছ থেকে এসেছে টপলাটা, মানে এটার থেকে ওটার ওজন যেন বেশি হয়। আপনারা যেটা দিচ্ছেন না, রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ আরশের ছায়ায় সাত প্রকার মানুষকে জায়গা করবেন তার ভালোবাসার ছায়ায়। তার মধ্যে যে টুকটুক করে দিচ্ছেন, নাম বলছেন না, একজন দিচ্ছে আরেকজন জানতে পারছে না, ওই দানটা আল্লাহর কাছে খুবই পছন্দের। এজন্য টুকটুক করে আপনারা চাদরও দিন। মায়েদের কাছে অনুরোধ করেছি 500 করে দিতে, 1000 করে দিতে, 1 মাসের দিতে। জানি না কোন মা আমার কথা শুনবেন, কোন বোন আমার কথা শুনবেন, তবে শুনবেন এটা আমার বিশ্বাস। আল্লাহ কবুল করবেন আপনাদেরকে, এটাও আমার বিশ্বাস। এই জন্য মায়েদের খালাদেরকে একটু অনুরোধ করছি, মনটা একটু উদার করুন। আল্লাহর সেই কোরআনের খাতিরে, আল্লাহ দিনের জন্য মনটা একটু বড় করুন। একটা মাসের টাকা দিন, আল্লাহ আপনাদের জানে মালে আরো বরকত দেবেন। কে আছেন বন্ধু আমার, আর কে আছেন দেবার মতন? কোন বাতাসে কোথাও যেন দুলছে বাঁশের ঝাড়, কমসে মাটি কোন কানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথাও যেন দুলছে বাঁশের ঝাড়, কমসে মাটি কোন কানে ডাকে রে বারবার। কোথাও যেন বড় যাত্রী, কোথাও যেন বড় যাত্রী আছে রে 4 জন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আপনাদেরটা হালকা হয়ে গেল, মায়েদেরটা অনেকটা বেশি। হালকা হবে না কেন? এগুলো যে টাকা, ওগুলো যে পয়সা। আর কে আছেন দেওয়ার মতো ভাই আমার? 500 500 1000 1000 2000 5000 10000 1 কুইন্টাল 50 কিলো, যে যেভাবে পারবেন, ভুট্টা টুট্টা যা পারবেন দেন। সিমেন্টের ব্যাগ লেখাবেন তাও আসেন, যে যেরকম করে মনে করবেন সেরকম দেন। আপনাদেরকে বলছিলাম, আল্লাহকে আপনারা ভালোবাসুন, আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন। আল্লাহর দিকে আপনি একটু এগিয়ে আসবেন তো আল্লাহ আপনার দিকে অনেকটা এগিয়ে আসবে। জিনিস রিজিক ভিন্ন জিনিস। তার মধ্যে আমাদের দেশের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজি, উনি তো আমার সভা মঞ্চে দাঁড়িয়ে বলেন, ভারতবর্ষের আনুমানিক 85 কোটি মানুষকে আমি রেশন দিচ্ছি। শুনছেন না? শুনছেন না? রেশন দিচ্ছি 85 কোটি। কিছুদিন আগে আমরা দেখছিলাম ইউজিসি বিল নিয়ে আসা হচ্ছিল। এ কথাটা চরম বিরোধিতা করে যাবি। সম অধিকার বলে আমার কাছে কিচ্ছু নেই। বলে বলবি সাহেব কেমন কথা বলছে? সম অধিকার নয়। দেশের প্রধান সেবককে বলতে চাচ্ছি, প্রত্যেকটা ভারতবাসীকে তার ন্যায্য অধিকার বুঝে দিয়ে দে। সম অধিকার নয়, সম অধিকার নয়, বরং প্রত্যেকটা মানুষকে তার ন্যায্য অধিকার বুঝে দিন। ন্যায্য অধিকার মানে কি? আমার বন্ধুরা যে মাস্টার মশাই মাস গেলে 50,000 টাকা মাইনে পায়, না কিছু গল্প করছে নাকি? আপনার হয়েছে? আপনার পকেট কাটবো, এবার তৈরি হন। আপনার পকেট কাটবো, দিতেই হবে। আমার বন্ধুরা, মোদীজির কাছে অনুরোধ, সম অধিকারের কথা বলবেন না, প্রত্যেকটা ভারতবাসীকে তার ন্যায্য অধিকার বুঝে দিন। ন্যায্য অধিকার মানে আপনি বলছেন 85 কোটি মানুষকে রেশন দিচ্ছি, 85 কোটি মানুষকে রেশন দিচ্ছি। বলছিলাম আপনাদেরকে, যে মাস্টার বসাই 70,000 টাকা মাস গেলে মাইনে পায়, সে রেশনের চাল খাবে কেন? যে ইঞ্জিনিয়ার মাস গেলে 1.5 লক্ষ টাকা মাইনে পায়, সে রেশনের চাল খাবে কেন? তাকে দিবেন কেন? যে দিন আরে দিন খায়, তাকে 5 কিলোর পরিবর্তে 20 কিলো দিতে পারেন না?
কথাটা বুঝতে পারেন না নাকি? এর নাম হচ্ছে ন্যায্য অধিকার। প্রত্যেকটা মানুষকে তার ন্যায্য পাওনা বুঝে দিতে হবে, সম অধিকার নয়, ন্যায্য অধিকার বুঝে দেন। বলছিলাম বন্ধু আমার কথায় কথা বাড়ে। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম, এত দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না কেন নাকি? আছে না চলে গেছে? চলে গেছে? কথা বললো আছে না চলে গেছে? মাথা থেকে লর্ড দিচ্ছেন, এবার বক্তা আনতে হবে। আছে না চলে গেছে? এবার এমন আর ভাল লাগছে না নাকি? ছেড়ে দেবো? একটু কথা কহেন নাকি? ছেড়ে দেবো নাকি? আরেকটা আসা পর্যন্ত বলি নাকি? তো বলছিলাম আপনাদেরকে যে কথা, আপনারা আমার দিকে চেয়ে থাকুন। যেটা দিচ্ছি এটা যদি আজকে নিয়ে যেতে পারেন তো আজকের জালসা ধরে নিন যে কামিয়াব হয়ে গেছে। বলে মৌলভী সাহেব সেটা কি? এক ব্যক্তি বয়স 65 বছর, সবাই মনোযোগী হন। এটা সবার যে বাবাগুলো এখানে বসে আছেন এই বাবাগুলোর জন্য বলছি, যে সন্তানগুলো বসে আছেন এই সন্তানগুলোর জন্য বলছি, একেবারে পুরো অ্যাটেনশন মনোযোগ আমার দিকে। বয়স 65 বছর। কত বছর বললাম? যে মানুষটার বয়স 65 বছর তার নাম আব্দুর রহমান। কি নাম? বয়স 65 বছর। চাকরি থেকে রিটায়ার করেছে 5 বছর হলো। সরকারি চাকরি করতো, এখন রিটায়ার করেছে 5 বছর হলো। 20 বছর আগে স্ত্রী মারা গেছে। 20 বছর আগে স্ত্রী মারা গেছে। কত বছর আগে? 20 বছর আগে স্ত্রী মারা গেছে। 20 বছর আগে স্ত্রী মারা গেছে। নাম আব্দুর রহমান, বয়স 65 বছর। 5 বছর হলো রিটায়ার করেছে। বাড়িতে 2 ছেলে 2 বৌমা। কজন হলো? আর আব্দুর রহমান ডিজে কজন হলো? একজন পতা। কজন হলো? আর একটা কাজের মেয়ে রান্না বান্না ঘর পোছা দেয় যার নাম জায়নাব। কজন হলো? এবার কথা বললা কজন হলো? 7 জন। এই 7 জনকে নিয়ে সুখের সংসারে বাস করেন আব্দুর রহমান। বয়স 65 ছুঁই ছুঁই। না না, আপনার বয়স কত? আল্লাহুস সামাদ। 90 বছরের মানুষ বসে আছে দেখেন, হাঁটুতে ব্যথা নেই। ব্যথা করে? হাঁটুতে ব্যথা করে? এখনো দিব্যি চলছে। মানে সব নির্ভেজাল খাওয়া মানুষ, তো কালের রুটি খাওয়া সব মানুষ। আর আমরা সব পোল্ট্রি খাওয়া। দেখবেন 10-12 বছরের ছেলেটার মজ গজিয়ে গেছে, দেখছেন না? এখন 12-14 বছরের ছেলের মজ গজিয়ে গেছে। এই ব্রয়লার মুরগি বা পোল্ট্রি মুরগি যদি খুব বেশি খাও, খুব তাড়াতাড়ি যৌবন আসবে আর খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে। এটার থেকে একটু দূরত্ব রাখুন, অন্তত মাসে একবার বা খুব বেশি 2 বার। খুব বেশি পরিমাণে খাবেন না, অল্প অল্প খাবেন। কত যে ওখানে বিষ ঢুকানো হচ্ছে না যদি। তো বলছিলাম বন্ধু আমার, বাড়িতে বড় ছেলের একটা ছেলে, তার মানে পতা, 4 বয়স 4 বছর। বাড়ির ব্যালকনিতে সুন্দর করে খেলাধুলা করেন আব্দুর রহমান পতার সাথে, আনন্দের সাথে জীবন কাটে। তো একদিন সকালবেলা বড় বউ ছোট বউকে বলছে, জানিস ছোট, আজকে দুপুর বেলা সবজি রান্না হবে না। সবজি মানে সবজি রান্না কি? সবজি রান্না হবে না। বলে কেন? বলে বাজার নেই। বলে দাদা বাজার করেনি? দাদা মানে বড় ভাই কথা বলছে আর কি। বাজার করেনি? বাজার করেনি? বলে সব বাজার তোর বড় ভাই করবে কেন? বলে কে করবে? বলে বাড়িতে তো বাবা বসেই থাকেন। বাবা মানে কে? কথা, বাবা মানে কে? শ্বশুর মশাই। কে? বাবা মানে শ্বশুর মশাই। আব্দুর রহমান সাহেব বাড়ির বেলকনিতে পতার সঙ্গে খেলছিলেন। তিনি যখন শুনলেন এ কথা, তিনি মনে মনে ভাবলেন, এই পরিবারে আমার প্রয়োজন মনে হয় ফুরিয়ে যাচ্ছে। কিছুদিন পর তার বড় ছেলে একদিন বলছে তার স্ত্রীকে ডেকে, হ্যাঁ গো, আমার সাদা শার্টটা কই অফিসে যেটা পড়ে যায়? বলে ওটা লন্ড্রিকে ধপাকে দিয়ে আসা আছে। বলে কি করো তুমি? টাইমে নিয়ে আসতে পারো না? বউ তখন ডেকে গিয়ে বলছে, সব কাজ আমি করবো কেন? বলে কে করবে? বলে তোমার বাবা তো বাড়িতেই বসে থাকে, চাইলেই তো আনতে পারতো। বাবা মানে শ্বশুর মশাই। কথা বলে না। বাবা মানে শ্বশুর মশাই। আব্দুর রহমান সাহেব বাড়ির বেলকনি থেকে যখন শুনলেন কথা, তিনি শোনার পর মনে মনে ভাবলেন, এই সংসারে আমার প্রয়োজন শেষ। একদিন সকালবেলা আব্দুর রহমান বাড়ির বেলকনিতে বসে আছেন। কাজের মেয়ে জায়নাব, মনে আছে তো নাম নাকি? কাজের মেয়ে নাম কি? জায়নাব। জায়নাব সকালবেলা সুন্দর করে ফুলকো লুচি, আলুর দম আর দেশি মুরগির কষা কষা মাংস সুন্দর করে ডাইনিং টেবিলে সাজিয়ে রেখেছে। সবাই খেতে বসেছে। বড় ছেলে তার বাপকে গিয়ে বলে, আব্বা খাবেন না? জীবনে যে ছেলে কোনোদিন খোঁজ করে না, খাবার কথা বলে না, আজকে বলছে বাবা খাবেন না। আব্দুর রহমান সাহেব তখন আসলেন খাবার জন্য। তিনি এবার বসে বললেন খাবার খাচ্ছেন। এমন সময় কিছুক্ষণ পর তার বড় ছেলে তখন বলছে, বাবা অভয় যদি দিতে তাহলে তোমাকে একটা কথা বলতাম। বলে কি রে? তারপরে তখন বলছে, বাবা জানো, আচ্ছা আপনাদের এখানে একটু শহর বা দোকান পাট বেশি আছে, ওটা কোথায় গো? দেওয়ানাপুর বাজার নাকি? কোথায়? ওই যে ওই বাজারের পাশে একবারে শেষ প্রান্তে সুন্দর মনোরম পরিবেশ, মুক্ত বাতাস,
একেবারে ঠিক রাস্তার পাশে বাবা একটা বৃদ্ধাশ্রম খুলেছে। বৃদ্ধাশ্রম বুঝতে পারছেন তো নাকি? বুঝতে পারছেন না? যেখানে বুড়ো মানুষেরা থাকে, ছেলে পেলে দেখবে না, ওখানে ফেলে রাখবে, বলে বৃদ্ধাশ্রম খুলেছে। জানো বাবা, তোমার সমবয়সী অনেক মানুষ ওখানে আছে। তুমি যদি সেখানে যাও তাহলে তোমার অনেক বন্ধু হবে। তোমার একাকিত্ব জীবন, মা মারা গেছে 20 বছর হলো, বাড়িতে যখন একাই সময় কাটো আমাদের খুব খারাপ লাগে। বাবা জানো, তোমাকে একেবারে সেখানে ফেলে আসছি না বা ফেলেও দেব না। মন চাইলে কখনো তুমি আসবে, আবার মাঝে মাঝে আমরাও গিয়ে দেখে আসবো। তবে বাবা এটা তোমাকে বলতে পারি, সেখানে গেলে তোমার ভালো লাগবে। সকাল হলে পরে সূর্য দেখা যায়, সন্ধ্যা হলে পরে সূর্য দেখা যায়। বাবা জায়গাটা খুব ভালো, মনোরম পরিবেশ, মুক্ত বাতাস। বাবা যাবে মানে কোথায় যেতে বলছে? বৃদ্ধাশ্রমে। কিছুক্ষণ নীরব থাকার পর আব্দুর রহমান সাহেব তিনি তখন বলছেন, তোরা আমার জন্য এত কিছু ভাবিস? বলে বাবা ভাবতেই তো হয়, তুমি একাকিত্ব জীবন কাটাও সেই জন্য। তারপরে তখন আব্দুর রহমান সাহেব তিনি তখন বলছেন, তোদের জন্য আমিও কিছু ভেবেছি। বলে কি? ছেলে মনে করলে মনে হয় যাবে নাকি? ছেলে মনে মনে ভাবছে হয়তো যেতে রাজি হয়ে যাবে। আব্দুর রহমান সাহেব তিনি তখন বলছে, জানিস বাবা, তোর মা মারা গেছে 20 বছর হলো, তোদের মুখের দিকে চেয়ে থেকে আর দ্বিতীয় সংসার করে নিয়ে অশান্তি হবে বলে, তোদের সঙ্গে অবিচার করা হবে, সেজন্য তোদের মুখের দিকে চেয়ে থেকে আমি সংসার করিনি। জানিস বাবা, এই বাড়িতে তোর মার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই ডাইনিং টেবিলে যখন খেতে বসি তখন মনে হয় তোর মা আমাকে খাবারটা আগিয়ে দিচ্ছে। এই ডাইনিং টেবিলে যখন খেতে বসে মনে হয় তোর মা আমাকে গ্লাসে করে জল ঢেলে দিচ্ছে। এইবারে যখন আমি বসি তখন মনে হয় তোর মা ওই পাশের চেয়ারে বসে আছে। বাবা জানিস, রাত্রিবেলা যখন ঘুমোতে যাই খাটের মধ্যে মনে হয় তোর মা আমার মাথাটা সুন্দর করে হাত বুলিয়ে দিচ্ছে, আমার পাশে শুয়ে আছে। বাবা এই বাড়ির মধ্যে এত স্মৃতি রেখে তোর মার আমি বৃদ্ধাশ্রমে যেতে পারবো না। একটা কাজ করবি? বলে কি? বলে দেওনাপুর বাজারের ওই রোডের পাশে যেখানে বৃদ্ধাশ্রম খুলেছে ওই জায়গাতেই 5 কাঠা জমি বিক্রি হবে, আমি খবর পেয়েছি। ওই জায়গাটা তোরা কিনে নে, সুন্দর করে তোরা সেখানে বিল্ডিং তৈরি কর, নাম দে যৌবন আশ্রম। তোরা সেখানে গিয়ে থাক, আমি মাঝে মাঝে গিয়ে দেখবো, দেখে আসবো, তোরাও মাঝে মাঝে আমার বাড়িতে আসবি। তোর মার এত স্মৃতি রেখে সেইখানে গিয়ে আমি থাকতে পারবো না। বাচ্চারা তখন মনে মনে ভেবেছে, ছেলেরা বললাম কি আর হলো কি? বাপের পা ধরে কিছুক্ষণ পরে তখন বলছে, বাপ আমার ভুল হয়ে গেছে, আজ জীবনে তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে বলবো না। এখানে দুটো কথা নেই। প্রথম নাম্বার কথা হচ্ছে, আপনার জীবদ্দশায় জীবনে কোনোদিন আপনার সন্তানকে বাড়ি গাড়ি জায়গা জমি লিখে দেবেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কেন বলছি যদি লিখে দেন তাহলে কোরআনের উপরে কলম চালা হবে, যদি লিখে দেন তাহলে পরে ইসলামের শরীয়তের উপরে কলম চালানো হবে। লিখে দেবেন না জীবনে আপনার জীবদ্দশায়। মরার পরে ছেলে আর মেয়ের সম্পত্তিতে ভাগ বাটোয়ারা হবে, এটা ইসলামী শরীয়ত। বেঁচে থাকতে যদি লিখে দিয়েছেন আপনার ছেলে মেয়েকে, তাহলে ওই ছেলে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, ভাগ দেবে না, এটাই স্বাভাবিক। আরেকটা হচ্ছে, জীবনে আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কখনো উচ্চ শিক্ষার পেছনে ছুটবেন না, সুশিক্ষার পেছনে ছুটুন। উচ্চ শিক্ষার পেছনে ছুটবেন না, সুশিক্ষার পেছনে ছুটুন। বলে মৌলভী সাহেব উচ্চ শিক্ষা মানে? যদি আপনার বাচ্চাকে উচ্চ শিক্ষা দেন, আপনার বাচ্চা জানতেই পারবে না ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার সন্তান জানতেই পারবে না রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আপনার সন্তান শুনতেই পাবে না, জানতেই পারবে না বাপ মা রাজি তো আল্লাহ রাজি, বাপ মা নারাজ তো আল্লাহ নারাজ। এই শিক্ষা যদি আপনার বাচ্চা না পায়, আপনার বাচ্চা আপনাকে খেতে দেবে না, আপনার বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এখন যেটা কথা বলতে চাচ্ছিলাম, যাদের বাবা মা বাড়িতে আছে ভাই বলে সম্বোধন করে বলছি, আপনি আপনার স্ত্রী পরিবারকে নিয়ে সুন্দর করে মজা মজা করে খাবেন, আর আপনার বাবা মা চোখে জল পেলে বাড়িতে খাবে। শুনে রাখো ভাই আমার, নামাজ পড়ে যদি কপাল ক্ষয় করে দাও, মসজিদে ঢুকে তুমি হাত তুলে দোয়া করো, দোয়া কবুল হবে না। হজ করতে গিয়ে যদি কাবা ঘরের গিলাফ ধরে কাঁদো, তারপর বাবা মাকে কাঁদিয়ে দোয়া কখনো কবুল হতে পারে না। আজকের বিষয় কি ছিল? দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না কেন? যারা বাবা মাকে কাঁদাবে তারা যদি দোয়া করে কপাল চাপড়ে, তারপরও দোয়া কবুল হতে পারে না। হারামের খেয়ে পড়ে দোয়া করলে দোয়া কবুল হয় না, নামাজে অলসতা করলে দোয়া কবুল হয় না। আরো অনেক কয়েকটা ছিল, বলবো না ছেড়ে দেব কথা, বলবো না ছেড়ে দেব। বন্ধু আমার, আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যেটা, এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। যারা ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান আর মর্যাদা দেয় না, ফেলে সাবিন না, ওরা কখনো আমার দলের হতে পারে না। এটা হচ্ছে আমার শিক্ষা। আমাদের ভারতবর্ষের মেইন স্ট্রিম মিডিয়া, পশ্চিমবাংলার মেইন স্ট্রিম মিডিয়া, সংবাদপত্র সর্বক্ষণ দেখতে পাচ্ছি
হিন্দু খতরে মে হ্যায়, নাকি শুনছেন না আপনারা? হিন্দু খতরে মে হ্যায় মানে হিন্দু বিপদে। এক ছোট্ট ছেলে তার মাকে জিজ্ঞেস করছে, বলে মা, দেশের প্রধানমন্ত্রী আমাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের, প্রতিরক্ষা মন্ত্রী আমাদের, রাষ্ট্রপতি আমাদের, 23টা রাজ্যে মুখ্যমন্ত্রী আমাদের, সবাই হিন্দু, তারপর আমরা বিপদে। একটা কাজ করলে হয় না মা? বলে কি রে? বলে 23টা রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলমান বানিয়ে দাও, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সব মুসলমানদের দায়িত্ব দিয়ে মুসলমানদের বিপদে ফেলে দাও। কথা বুঝতে পারেন নাকি? সবই আমরা ক্ষমতায়, আমরা তারপর আমরা বিপদে, তাহলে সব ক্ষমতা ওদের দিয়ে দাও, ওরা বিপদে পড়ে যাক। আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, জন্যে বলতে যাচ্ছি আমার হিন্দু ভাই, ভারতবর্ষের বাড়িতে না হিন্দু বিপদে না মুসলমান বিপদে। তবে বিশ্বাস করে যা শুরু হচ্ছে, যা শুরু হয়েছে, মনে হচ্ছে যেন আমার দেশটাই বিপদে। যা শুরু করেছে হয়তো তোমরা নির্বাচনে জিতে যাবে, কিন্তু আমার সুন্দর দেশটা হেরে যাবে। যা শুরু করেছো হিন্দু মুসলমান, আমার সুন্দর, তোমরা হয়তো নির্বাচনে জিতে যেতে পারো, কিন্তু আমার সুন্দর দেশটা হেরে যাবে। সেজন্য আপ সাংসদ একজন আছে, রাঘব চাড্ডা, নাম শুনেছেন? রাঘব চাড্ডা, ওনাকে আজকে রাজ্যসভায় দাঁড়িয়ে সেজন্য বলতে হচ্ছে, স্যার মাননীয় স্পিকার, আপনার কাছে জানতে চাচ্ছি মাসে কয়দিন হয়? তো উনি বলছে মাসে 30 দিন। কয়দিন? আচ্ছা আপনারা বলুন, 30 দিনে এক মাস তো নাকি? তাহলে এক মাস সমান 30 দিন। আপনি যখন রিচার্জ করছেন তখন আপনাকে কয়দিন দিচ্ছে? 28 দিন। ফাজলামো শুরু করেছে নাকি? কি অবস্থা! মানে চোর যার বলুক তার, যে যেমন চাইছে সেরকম করে জনগণকে ব্যবহার করছে। বন্ধু আমার, আশ্চর্যের বিষয়, 28 দিনে মাস হয় কি করে? 30 দিনে মাস, আপনি 28 দিনে মাস করবেন মানে? আমার বন্ধুরা শুধুমাত্র এখানেই শেষ নয়, রাঘব চাড্ডা তিনি আরো বললেন, বলতে গিয়ে ভারতবর্ষের মাটিতে একজন প্রাইভেট প্রপার্টি, তার মানে বাইক নিয়ে যদি বাইক আরোহী রাস্তা ধরে চলে, দুজনের জায়গায় 3 জন যদি চলে যায়, তাহলে ফাইন আছে না নেই? ফাইন আছে না নেই? আছে। কিন্তু আপনারা জানেন, সরকারি সম্পত্তি, রেলের ডিব্বা, একটা জেনারেল বগিতে 90 জন মানুষ থাকে, সেখানে 90 জনের পরিবর্তে জেনারেল বগিতে 900 জন ঢুকিয়ে দিচ্ছে, তারপরও কোনো ফাইন নেই। আছে? ফাইন নেই। যেরকম খুশি সেরকম করে জনসাধারণ জনগণকে ব্যবহার করছে। আমার বন্ধুরা জন্ডে বলতে চাচ্ছি, বিচার দিবেন কার কাছে গো? যারাই রক্ষক তারাই ভক্ষক, যারাই রক্ষক তারাই ভক্ষক। বিচার কাকে দিবেন? কার কাছে বিচার চাইতে যাবেন? এজন্য বন্ধু আমার কথায় কথা বাড়ে। বলছিলাম আপনাদেরকে আর একটা শেষ পর্যায়ে আপনাদেরকে শোনাবো, দোয়া যে কবুল হয় তার প্রমাণ বদরের যুদ্ধ থেকে দিয়েছি। আর একটা আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, বন্ধু আমার, আরো একবার বলছি, প্রশ্নটা করেছিলাম, আর একবার প্রশ্ন করছি, আল্লাহ কজন? কথা বলেন, আল্লাহ কজন? কোরআন কারীমের মধ্যে একটা ছোট্ট সূরা পাবেন, সূরাতুল ইখলাস। কি নাম বললাম? ওই সূরাটা 113টা সূরার তার থেকে ব্যতিক্রম একটা সূরা, সূরাতুল ইখলাস। আল্লাহ ওখানে নিজের পরিচয়ের কথা খুলে খুলে বর্ণনা করেছেন, অন্য কোনো আলোচনা নেই, শুধু নিজের পরিচয়ের কথা। ওখানে আল্লাহ শুরুতে বলেছেন আল্লাহ এক। সেজন্য আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কজন? একটু জোরে বলি, আল্লাহ কজন? সর্বশক্তিমান যিনি, তিনিকে সন্তান দেওয়ার ক্ষমতা আছে কার? পীর পারে না? পীর সন্তান দিতে পারে না? পীরের মাঝারে জান লেখা আছে, দেখাচ্ছিলে ছেলে, দেখাচ্ছিলে ছেলে, মানে খাসি দিলে পীরের এত ক্ষমতা যে ছেলে দিয়ে দেবে নাকি? আমি যে মহান শক্তি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি বলেছেন আমি এক, আমি এক, আমার কোন অংশীদার, আমার কোন ভাগীদার, আমার কোন পার্টনার নেই। আল্লাহর কোন ভাগীদার আছে? ভাই চটচট করে বলুন, আছে না? কোরআনের একটা আয়াত আছে, তার অংশ পড়ছে, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। আমার ভাগীদার, আমার সমকক্ষ, আমার ইবাদতে আমার কোন বান্দা যদি বানিয়ে দেয়, আমি আল্লাহ সহ্য করতে পারি না। সবথেকে বড় মহাপাপ, সবথেকে বড় ঘৃণিত পাপ, আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাই মনে মনে ভাবছিলাম যে আল্লাহ তোমার এত রাগ হয় কেন? একটু না হয় পাথর চাপড়িতে গেল, একটু না হয় মাথা নত করলো, একটু না হয় সিজদা দিল, না হয় একটু সন্তান চাইলো, তো তোমার তো রাগ হবে কেন? তো এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমার একদিন রাতে ঘুম ভেঙে গেছে, রাত 12টা। পাশের বাড়িতে আমার বোনের বিয়ে দিয়েছি। ভাই ছেড়ে চলে যাবো নাকি? আর দিচ্ছেন না? এটা বলো 5 মিনিট আর। আচ্ছা, কই মেম্বার সাহেব আছেন নাকি? আচ্ছা, সভাপতি সাহেব আপনার করে দেন না? না, এত নগদে করে দেন, ধারে কে কইতে কইছে? না না, 4 বারের মেম্বার, না না, পরে নগদে দিয়ে দিবে। যাক, যেটা বলে শেষ করছিলাম, তো বন্ধু আমার বোনের বিয়ে দিয়েছি। তো বোনটা রাত্রিবেলা তার স্বামীর সঙ্গে ঝগড়া করছে।
তো ঝগড়া যখন তুখার গতিতে চলছে, আমি তার বাড়িতে যাওয়ার আর প্রয়োজন মনে করলাম না। সকালবেলা যখন আমার বাড়িতে এসেছে মুখটা মলিন, মনটা খারাপ, তো জিজ্ঞেস করছি বোন কি হয়েছে রে, মনটা খারাপ কেন? তা আমার বোন তখন বলছে আজকে তোর দুলাভাইয়ের সঙ্গে রাত্রে একটু ঝগড়া হয়েছে। তাই আমি বলছি কি নিয়ে? আমার বোন তখন বলতে শুরু করেছে ওটা স্বামী স্ত্রীর ব্যাপার, তোকে বলবো না। আমি তখন আবার বলতে আরম্ভ করলাম আমি তো তোমার ভাই হই, বললে কোনো অসুবিধা নেই বোন, একটা বার বড় বোনটা কেন খারাপ? আমার বোন তখন আমাকে বলতে শুরু করে যে ভাই আমার শোন, প্রতি রাত্রে প্রতিদিনের দেয় তোমার আব্দুল্লাহ ভাই আজকেও রাত্রিবেলা বাড়িতে ফিরেছে। 1000 না 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 নাকি 1000 না না 1000 না না যে 1000 না না রেগে আমার উপর কিছু কইলে এই যে দেখেন। হ্যাঁ হ্যাঁ 80 বছরের মানুষ 1000 টাকা দিয়ে সেটাই অনেক না। 90 না নাকি আশিরুল ইসলাম, আমিরুল ইসলাম আছেন নাকি? এখানে পিছনে বসে আছেন নাকি? সামনে আমিরুল ভাই কই গো, একটা হাত তুলুন। আর 5 মিনিট আছে ভাই। শোনা আমার, জোর জুলুম কিচ্ছু নাই, মন চাইলে দিবেন, না চাইলে না দেবেন। আছেন আছেন একটু হাত তোলেন, না হলে একটু আসেন কাছে, যদি থাকেন তো একটু আসেন। তো যেটা বলছিলাম বলে শেষ করতে যাচ্ছি, এর মধ্যে একটু আসেন, আপনারটা দিয়ে ছেড়ে দিব। বক্তা নিয়ে আসেন যান। ও ভাই চলে এসছে, 2 মিনিট আর শেষ করে দিচ্ছি। তো বন্ধু আমার বলছিলাম, বোন তখন বলছে জানিস ওটা স্বামী স্ত্রীর ব্যাপার, তোকে বলবো না। তাই বলছি বল কোথায়, কত ভাবছেন কত